নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। আমাদের মেয়েদের সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত, তাই যদি ছোট ছোট টিপস পাওয়া যায় সেই কাজগুলো অনেকটা আমরা সহজে করে নিতে পারবো। তো আমি এখানে চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে বেশ কিছুটা সজনের ডাঁটা। তো পৃথিবীর সব থেকে শক্তিশালী হলো এই সবজিটা, এই যে সজনের ডাঁটা। এর মধ্যে অনেক গুণাগুণ আছে, যেমন দুধের থেকে 8 গুণ ক্যালসিয়াম আছে, কলার থেকে 3 গুণ পটাশিয়াম আছে, এবং আমরা যে মাংস খাই সব থেকে প্রোটিনের জন্য, সেই মাংসের থেকেও 2 গুণ বেশি প্রোটিন থাকে এই সজনের ডাঁটায়। অতএব এই সবজিটা কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিশালী সবজি হিসাবেই গণনা হয়েছে। তো এই সবজিগুলো বাজার থেকে তো আমরা আনার পর সবজিগুলোকে বেশি দিন রাখতে পারি না, বেশি করে আনলে শুকিয়ে যায়। তো আমরা কি করে সবজিগুলোকে না একটু টাটকা রাখবো, একটা কাপড় ভিজিয়ে নিয়েছি। তো ভিজে কাপড়টাকে এইভাবে এই যে সজনের যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলোর মধ্যে আমরা যদি এইভাবে পেঁচিয়ে রাখতে পারি, ভিজে একটা কাপড়, যখন শুকিয়ে গেল মাঝে মাঝে একটু জল ছিটছিড়ে দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে যদি ভিজে কাপড় দিয়ে আমরা জড়িয়ে জড়িয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বেশ কিছুদিন ধরে এই সজনের ডাঁটাগুলো খাওয়া যাবে, শুকিয়ে যাবে না অল্প সময়ের মধ্যেই। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও ছোট্ট হলেও অনেকটা কাজে আসবে আপনাদের। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে পেনের ঢাকনা। তো এই যে পেনের যে ঢাকনাগুলো আছে না, আমরা এই পেনের ঢাকনাগুলো যখনই পেনের কালি ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা ঢাকনাগুলোকেও ফেলে না দিয়ে দারুণ কাজে লাগাতে পারবো। কি কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই। এখানে ওড়না নিয়ে নিয়েছি। অনেক সময় দেখবেন স্কুলে যায় যে সমস্ত স্কুল গার্লগুলো, সেই মেয়েরা না ওড়না সেট করে, চুড়িদারের উপরে ওড়না পরতে হয়, স্কুল ড্রেসের সেটা কোট থাকে। ওড়না এইভাবে ভাঁজ করে নিই আমরা। ভাঁজ করার পর সেই ওড়নাগুলোকে কিন্তু এই ছোট ভাঁজের মধ্যেই পিন করে রাখতে হয়। কোনো কারণে যদি পিন পাচ্ছেন না, হারিয়ে গেছে, সেই মুহূর্তে পিনটা পাচ্ছেন না, কিন্তু এই যে ভাঁজ জায়গাগুলোকে কিভাবে সিকিউর করে রাখবেন, এখানে নিয়ে নেবেন পেনের ঢাকনা। তো পেনের ঢাকনা দিয়ে সেফটি পিনের কাজটাও করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ঠিক আমাদের প্লেটগুলো যেখানে করা আছে, এইখানে আমরা পেনের ঢাকনাটা আটকে দিলাম। তাহলে কিন্তু এই যে পিন করা, এই যে ওড়নার মধ্যে যে পিন করা আছে ছোটো ছোটো ভাঁজ করে, এটা খুলবে না। একইভাবে শাড়ির কুচি যখন করব, শাড়ির কুচিতেও আমরা এভাবে পেনের ঢাকনা লাগিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে সমাধান অবশ্যই হবে। তো আমি দেখিয়ে দেবো আরও কীভাবে আমরা কাজে লাগাবো এই পেনের ঢাকনা। এখানে নিয়ে নিয়েছি বই। তো কি হয়, আমরা যখন বই পড়ি, এখন যেহেতু গরম পড়ে গেছে, ফ্যান চলে, তো বারবার করে বইয়ের পেজগুলো না উড়ে যায়, অথবা একটা জায়গা পর্যন্ত পড়লাম, এবার বাইরে যাচ্ছি কোনো কারণে, এসে সেই জায়গাটার খুঁজে পাই না। তো তখন আপনারা কিন্তু পেনের ঢাকনা দিয়ে পেনের মধ্যে এইভাবে বইয়ের মধ্যে আটকে রাখতে পারেন, তাহলে দেখবেন সেই জায়গাটা হারিয়ে যাবে না। বাচ্চাদের যে পড়ার যে কনসেন্ট্রেটটা নষ্ট হচ্ছে, সেটাও আর নষ্ট হবে না এই ছোট্ট কাজটা করে দিলে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কোলগেট। তো বন্ধুরা, এখানে আমি কোলগেটও দিয়ে নিলাম। এইবার এর মধ্যে একে একে দুটো উপকরণ আমি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। এর মধ্যে হোয়াইট যে ভিনিগারটা আছে, সেই হোয়াইট ভিনিগারটা আমি কোলগেটের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা উপকরণ এখানে কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিম লিকুইড। তো যদি ভিম লিকুইড না থাকে সেক্ষেত্রে সার্ফও অ্যাড করতে পারেন। এইবার এই যে তিনটে একসঙ্গে আমি আঙুল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়েও মেশাতে পারেন। তো এই যে একটা মিশ্রণ তৈরি হলো না, এই মিশ্রণটা দিয়ে কী কাজ করব। দেখবেন আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর আমাদের যে গ্যাস ওভেনটা আমরা কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিই, অথবা একটু সার্ফ দিয়ে ডলে পরিষ্কার করে নিই। তো যতই আমরা নর্মালভাবে পরিষ্কার করি না কেন, মাঝে মধ্যে গ্যাস ওভেনটাকে ডিপ ক্লিন করা প্রয়োজন। কেন প্রয়োজন? ডিপ ক্লিন যদি না করেন তাহলে এই যে গ্যাস ওভেনটার এর যে একটা গ্লেজ, সেই গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটা কেমন একটা ঘোলাটে হয়ে যায়। এই যে একটা ধোঁয়াশা মতো থাকে, তার কারণ কি, এই স্টিলটা কিন্তু গ্লেজি হয় না। এইবার আজ যে মিশ্রণটা বানালাম, এটা দিয়ে একটু স্কচব্রাইট দিয়ে ডলে নেবেন। ডলার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। দেখবেন কতটা সুন্দর চকচক করছে। নতুনের অবস্থায় যেমন গ্লেজ ছিল, ঠিক তেমনই গ্লেজ চলে আসবে। যতই আপনারা সার্ফ সাবান দিয়ে ডলেন না কেন, এই গ্লেজটা কিন্তু কখনোই ফিরে পাবেন না। তো এই ছোট্ট কাজটা আপনারা করবেন বাড়িতে, দেখবেন আপনাদের এই যে গ্যাস ওভেনটা যে একটা পুরনো হয়ে গেছে, শাইন নেই, শাইনটা ফিরে পাওয়ার জন্য
এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন সেই নতুনের যে শাইনটা সেই শাইনটা ফিরে আসবে। স্কচব্রাইট দিয়ে একটু চারিদিকে ঘষে নেবেন, যে শক্ত জেদি যে দাগগুলো আছে স্কচব্রাইট দিয়ে একটু ডলা দেবেন, দেখবেন সেই জেদি দাগগুলোও কিন্তু উঠে যাবে খুব সহজে। আমি এখানে কথা বলতে বলতে কিন্তু একদম সুন্দর করে ঘষে নিয়েছি। আর এর মধ্যে আর অন্য কিন্তু আমরা আর জল, সার্ফ, সাবান কিছুই আর ব্যবহার করছি না। এই মিশ্রণটার ফলেই আপনারা বাড়িতে একটু বেশি করেও তৈরি করে রাখতে পারেন, তাহলেও অনেকটা উপকার হবে। এবার কি করছি, আমার এইভাবে ঘষা হয়ে গেছে। এইবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেবেন। একদম শুকনো কাপড় নিয়েছি, একদম জল দিয়েও কিন্তু ধোয়ার প্রয়োজন হবে না। শুকনো কাপড় দিয়ে মুছলেই আপনারা দেখতে পাবেন কতটা চকচক করছে, ঠিক নতুন অবস্থায় যেমন ছিল নতুনের মতো। আপনাদের যে এই ওভেনটা, সেই ওভেনটা কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। আমি এখানে বেশ কিছু সময় ঘষার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শুকনো কাপড় দিয়ে মোছার পর অলরেডি কিন্তু এটা পরিষ্কার চকচক করছে। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বসেই আপনাদের গ্যাস ওভেনটাকে নতুনের মতো করে নিতে পারেন। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগেই পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। আমরা চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে কি আছে, এখানে আছে কাপ। তো এই ধরনের যে কাপগুলো বাজার থেকে আমরা কিনি, নর্মাল কাপ, ব্র্যান্ডেড না, তো আমরা রেগুলার ইউজ করার জন্য এই নর্মাল কাপগুলোই কিন্তু ব্যবহার করি। তো সেই নর্মাল কাপগুলো এর যে জয়েন্টের জায়গাগুলো আছে সেই জয়েন্টের জায়গাগুলো থেকে কিন্তু খুলে যায়, কারণ এই যে হ্যান্ডেলটা আছে কাপের ভেতরে আছে, চির লেগে যায়। তো আমরা কি করব, যখনই রুটি তৈরি করার পর তাওয়াটা কিন্তু অনেকটা সময় গরম থাকে, সেই গরম তাওয়ার উপরে এইভাবে যদি কাপগুলোকে আমরা রেখে দিই বেশ কিছু সময়ের জন্য, তাহলে কিন্তু একদম পাকাপোক্ত হয়ে যাবে। মানে কাপগুলোর এই যে মাটিটা, চীনামাটিটা যদি একটু কাঁচাও থাকে সেটাও কিন্তু পাকা হয়ে যাবে, যার ফলে জয়েন্টের যে জায়গাগুলো কাঁচা ছিল সেই কাঁচা জায়গাটা আর থাকবে না। খুব সুন্দরভাবে কাপগুলো কিন্তু সেট হয়ে যাবে। আর গরম জিনিস খেলেই যে 2-4 বার চা খেলাম, খাওয়ার পরই কিন্তু কাপ ফেটে যায়, সেই সমস্যার মধ্যেও কিন্তু আর পড়তে হবে না। খুব সুন্দরভাবে কাপগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন গরম তাওয়ার উপরে দেওয়ার ফলে। তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে পেঁয়াজ। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কি করব, একটা প্রেক নিয়ে নেব। প্রেকের সাহায্যে পেঁয়াজের মধ্যে ছিদ্র করব। এবার প্রেকের সাহায্যে আমরা পেঁয়াজের মধ্যে কেন ছিদ্র করব সবটা জানতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। অনেক সময় দেখবেন আমাদের রান্নাঘরে ছোট ছোট পোকামাকড়, টিকটিকি, আরশোলা, এই সমস্ত পোকামাকড়ের উপদ্রব রান্নাঘরে এতটাই থাকে, মানে খাবার দাবার রেখে আমরা শান্তি পাই না। যদি কোনো কারণেই টিকটিকি চলে আসে, খাবার দাবার এরকম খালি আছে তার মধ্যে টিকটিকি কিন্তু পটি করে দেয়। তো এই যে টিকটিকির উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আজকের এই রেমেডিটা। তো আমি এখানে প্রেকের সাহায্যে পেঁয়াজের দু সাইডে ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে এইভাবে কিন্তু আমরা সুতো ভরে নিয়েছি। সুতোটাকে এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে ভরে নিচ্ছি, ভরে একটা মানে এটা হ্যাং করা একটা জায়গা তৈরি করছি। তো এইভাবে পেঁয়াজটাকে ছিদ্র করে নিয়ে এবার যদি এইভাবে সুতোটাকে আমরা বেঁধে একটা জায়গায় ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু পেঁয়াজটা কখনোই পচবে না, আর পেঁয়াজটা অনেকটা দিন পর্যন্ত থাকবে এইভাবে ঝোলানো। আর ছোট ছোট পোকামাকড়, টিকটিকি, আরশোলা যেগুলো রান্নাঘরে আসলে আমাদের খুবই সমস্যার কারণ হয়, সেগুলো কিন্তু আর রান্নাঘরে আসবে না। পেঁয়াজের একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণেই কিন্তু ছোট ছোট পোকামাকড় পর্যন্ত রান্নাঘরে আসা বন্ধ করে দেবে। এই ছোট্ট কাজটা আপনারা একবার করলে দেখবেন অবশ্যই ফল পাবেনই। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয়ে তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো বাই, টাটা।